আলিউল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু। চারবার যদি কোনো ব্যক্তি মাগরিবে আর ফজরে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এমন হেফাজত রাখবেন, সাপের গায়েও যদি পাড়া পড়ে তো ওই সাপে কি করবে না, দর্শন করবে না, মানে অর্থাৎ সবল দেবে না। এটা উদাহরণ বুঝাইলাম। বিভিন্ন ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এই দোয়াটা যদি কেউ চারবার করে মাগরিবে আর সন্ধ্যায়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিয়ুল আযীম, এটা চারবার যদি আমল করে কেউ, ঠিক আছে। ইসমে আজম পইরা ফু দেবেন, দোয়া কালাম করবেন, যে এনে যেটা দেবেন, আল্লাহ তাআলা ওকে হেফাজত করবে। অনেক গাছে ফসল হয় না, যদি ইসমে আজম পইরা ফু দেয় তো ওইখানে সুচ ছেড়ে যাইবে। অনেকের দেখবেন রোগ সারে না, রোগ ধৈর্যই রাখছে, মানে রোগ সারতেছে না। ইসমে আজম পড়বে, পইরা ফু দেবে পানিতে, আর এই পানিটা খাওয়াবে। পাশাপাশি যদি 4বার 7বার সূরা ফাতিহা পড়ে তাহলে আরও ভালো হয়। সর্বরোগের সর্বসেরা কি সূরা ফাতিহা। এই জন্য সূরা ফাতিহা বেশি বেশি করে আমল করা, অন্য অন্য দোয়া কালামগুলো আমল করা, সকাল সন্ধ্যা। কিছু কিছু নিয়ম কারণ আছে, নিয়মগুলো মানলে সংসার উন্নতি হবে। কিছু নিয়ম আছে, অনিয়মের কারণে সংসারে উন্নতি হয় না। যে বিছানায় খাবার খাবে, যে বিছানায় বসে ঘুমাবে, ওই বিছানায় বসে যদি খাবার খায় তাহলে কি হবে জানা আছে? রোগ সারবে না, অভাবও সারবে না, এটা মাথায় রাখতে হবে। এই জন্য যে বিছানায় আমি ঘুমাবো ওই বিছানায় খানা খামু না, ঠিক আছে। এখন আল্লাহ তাআলা 99 নাম পড়বো। 99 নামের যদি কেউ পইরা পানিতে ফু দেয়, যে কোনো ধরনের কঠিন রোগ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এখন আমি 99 নাম পড়বো, আর এটা যারা পড়তে পারেন এরাও পড়বেন। এটা খুব ভালো জিনিস, দৈনিক সকাল বিকালে আমল করতে পারলে আরও ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া সালাম, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খলিক, ইয়া গফফার, ইয়া বারিউ, ইয়া মুসাউবির, ইয়া কাহার, ইয়া রাজ্জাক, ইয়া বাসির, ইয়া আহাব, ইয়া ফাতাহু, ইয়া আলিমু, ইয়া কাবিদু, ইয়া বাসিতু, ইয়া খাফিদু, ইয়া মুইজ্জু, ইয়া মুজিল্লু, ইয়া রফিউ, ইয়া সামিউ, ইয়া হাকামু, ইয়া আদলু, ইয়া লাতিফু, ইয়া সাদিকু, ইয়া খাবিরু, ইয়া হালিমু, ইয়া আজিমু, ইয়া গফুরু, ইয়া শাকুরু, ইয়া বাদিউ, ইয়া কাবিরু, ইয়া মুকিতু, ইয়া ওয়ারিসু, ইয়া রশিদু, ইয়া মালিকাল মুলকি, ইয়া সাবরু, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জালিলু, ইয়া হাফিজু, ইয়া বাকিউ, ইয়া সাত্তারু, ইয়া কারিমু, ইয়া রকিবু, ইয়া মুজিবু, ইয়া ওয়াসিউ, ইয়া হাকিমু, ইয়া ওয়াদুদু, ইয়া কায়ু, ইয়া বাইসু, ইয়া শাহিদু, ইয়া হাক্কু, ইয়া ওয়াকিলু, ইয়া মাতিনু, ইয়া ওয়ালিউ, ইয়া মুতাআলি, ইয়া বাররু, ইয়া তাওয়াবু, ইয়া মুনতাকিমু, ইয়া আফু, ইয়া আউয়ালু, ইয়া রাউফু, ইয়া মুকসিতু, ইয়া জামিউ, ইয়া গানিউ, ইয়া মুগনিউ, ইয়া মুতিউ, ইয়া মানিউ, ইয়া দাররু, ইয়া নাফিউ, ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর। আল্লাহর 99 নাম পইরা যদি কোনো কঠিন রুগীকে ফু দিয়া দেয়, ঝাড়া দিয়া দেয়, ওই রুগী তাড়াতাড়ি কি হবে, সুস্থ হবে, আরোগ্য হবে। এই জন্য যারা 99 নাম পড়তে পারি, 99 নামের আমল করা সকাল বিকাল 2 বেলা। আর যারা না পারি, যে যেটা পারি এইটাই আমল করা। এলন তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি হেফাজত করে। এই তৈলটা কয়দিন ব্যবহার করবেন? 21 দিন। আর এই পানি খাবেন, পানি ঘরে বাইরে সব জায়গায় ছিটাই দেবেন। আল্লাহ তাআলা কঠিন রোগ বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ তুমি মাফ করে দাও। ওকে, এলন এটা কমপ্লিট। তাবিজ ভামাতে ব্যবহার করবো।
আমার এই দর্শক, আসসালামু আলাইকুম। অনেক কথা বলছি, কথায় ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আর বিভিন্ন দোয়া কালামের আমল আছে, এটা সকাল বিকেল আমল করবেন। আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে হেফাজত করবেন, কঠিন রোগ থেকে বাঁচাইয়ে দিবেন। আমার এই ভিডিওটা চতুর্দিকে ছড়াইয়ে দেন।